আপনাদের পরিণতিও এই আওয়ামী লীগের মতো হবে। শামীম ওসমানদের ফলাফল কি হয় তা আপনারা দেখেছেন। তারা বোরকা পরে পালিয়ে যায়। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তি, কোনো দল নিজেদের কাজে নিয়োজিত করতে পারবে না। এই নিজেদের দলের কাজে নিয়োজিত করার কাজ আওয়ামী লীগ করেছিল। ফলে এখন যারা এই কাজে যুক্ত হবেন তারাও আওয়ামী লীগের শামিল হবেন, আপনারাও হাসিনা হয়ে উঠবেন। এবং হাসিনাদের ফলাফল কি হয় তা এই বাংলাদেশে আপনারা দেখেছেন। রাজপথে নেমে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ছেলেটি একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চেয়েছিল, সেই ছেলেটিকে আওয়ামী দোসর বানিয়ে তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা এখনো এই বাংলাদেশে মামলা বাণিজ্য করবেন, বিচার বিভাগকে নিজের হাতের মুঠোয় রেখে দেবেন, তাহলে আপনাদেরকেও বলি, দিনের দিন খুব বেশি দিন নেই, আপনাদের পরিণতিও এই আওয়ামী লীগের মতো হবে। জান্নাতুল ফেরদৌস জিসান সেই ছেলেটি, যেই ছেলেটি পুরো জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং তার পরবর্তী সময়েও রাষ্ট্রের সংস্কারমূলক যেই যতগুলো কাজ ছিল, সেটা ট্রাফিকিং থেকে শুরু করে বন্যা ত্রাণ কার্যক্রম পর্যন্ত, এমনকি সে সক্রিয় রাজনীতিতেও যুক্ত হয়েছিল। সে বলেছিল যে এই 5 আগস্টের পরে যে বোনাস জীবনটি সে পেয়েছে সেটি সে জনতার কল্যাণে নিয়োজিত করতে চায়। সেই আকাঙ্ক্ষা থেকে সে যুক্ত হয়েছিল সাংবাদিকতায়। এই যে রাতের আধারে মানুষকে বাড়ি থেকে তুলে আনা, এই চর্চা তো আসলে 5 আগস্টের হওয়ার কথা ছিল না। এটা তো 5 আগস্টের চিন্তা চেতনা বিরোধী কাজ। এই ধরনের রাতের আধারে তুলে নিয়ে আসা, এইটা আমরা হাসিনা আমলে দেখেছি, এইটা আমরা আওয়ামী আমলে দেখেছি, যে মানুষকে যখন তখন বিশেষত রাতের আধারে তার বাড়ি থেকে তুলে আনা হয়, এনে নাম মতো মন মর্জি মতো একটা মামলা ঠুকে দেওয়া হয়, তারপর তাকে দিনের পর দিন জেলের ভেতর পুরে রাখা হয়। জিসান সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়ে সে এবার ভর্তি পরীক্ষার্থী। এই যে ভর্তি পরীক্ষার এই সময়টাতে ছেলেটিকে দিনের পর দিন থানায় রাখা হচ্ছে, তার জামিন আবেদনটি কোনো ধরনের যুক্তি ছাড়া নামঞ্জুর করে দেওয়া হচ্ছে। এর কারণ আমরা জানতে চাই। আমরা 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে একটা স্বাধীন বিচার বিভাগের প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জীবনকে এই রাজপথে বিলিয়ে দিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে আমরা এখনো পর্যন্ত দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে এই পুরো বিচার বিভাগ কুক্ষিগত হয়ে আছে। আমরা আইনি প্রক্রিয়ায় জিসানের মুক্তি দাবি করছি এবং বলছি আমরা নিঃশর্ত মুক্তি চাই না, বরং আমরা বলছি তদন্তের মধ্য দিয়ে, যুক্তির মধ্য দিয়ে, সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জিসানকে মুক্তি দিতে হবে এবং জিসানের সামনে আগামীর জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।